ষষ্ঠপতি যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম স্থানে বসে থাকে তাহলে আপনার জীবনে ঠিক কী কী সমস্যা আসতে পারে বা কী কী সুযোগ আসতে পারে সেটাই কিন্তু সহজভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো, এবং প্রত্যেকটা ভাব সম্পর্কে যখন বলবো সেটার কিছু না কিছু প্রতিকারও কিন্তু আপনাদের বলে দেবো। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখুন। আমরা ফলিত জ্যোতিষ পাঠ পড়ছি এবং ষষ্ঠপতির ফলই চলছে। ফলিত জ্যোতিষ পাঠে ষষ্ঠপতির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থান আপনারা দেখতে পাচ্ছেন একটা ছক আমি এঁকে রেখেছি। যদিও এখানে বৃষ লগ্ন, কারণ বৃষ রাশির এখানে এক লেখা, কিন্তু আপনি ভুলে যান আপনার কি লগ্ন। বৃষ লগ্ন আছে সেটা ভুলে যান, আপনার যে কোনো লগ্ন হতে পারে, ষষ্ঠপতি যে কেউ হতে পারে। দেখুন ষষ্ঠপতি মানে কি সেটা আপনাকে বুঝতে হবে। মানে ষষ্ঠ স্থান থেকে কি কি দেখা হয়? রোগ, ঋণ, শত্রু, চাকরি, কম্পিটিশান, এরকম অনেক কিছু ষষ্ঠ স্থান থেকে দেখা হয়। আপনি যদি জানতে চান ষষ্ঠ স্থান থেকে আরও কি কি বিষয় জানা যায়, তাহলে এই ষষ্ঠ স্থান থেকে কি কি জানা যায় এই বিষয় নিয়ে একটা টোটাল গোটা ভিডিও বানানো রয়েছে। আপনি ডেসক্রিপশন বা আই বাটনে সেই ভিডিওটা আপনি পেয়ে যাবেন। সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, মিস করবেন না, তাহলে আপনার জ্ঞানটা আরও বাড়বে। ঠিক আছে? ষষ্ঠপতি রোগ, ঋণ, শত্রু, সংঘর্ষ, কম্পিটিশান, বিভিন্ন সমস্যা এর মধ্যে রয়েছে। ষষ্ঠ স্থান মানেই কিছু না কিছু প্রবলেম রয়েছে। এবং ষষ্ঠ স্থানের অধিপতি যদি দ্বিতীয় স্থানে বসে তাহলে কি সমস্যা? যদি যে কোনো ষষ্ঠপতি হতে পারে, আপনার লগ্ন যে কোনো হতে পারে, সে যদি দ্বিতীয় স্থানে বসে থাকে। দ্বিতীয় স্থান কি? ধন স্থান, আত্মীয় স্বজন, কুটুম, সেভিংস। এই স্থানে যদি ষষ্ঠপতি বসে থাকে তাহলে ষষ্ঠপতির থেকে এটা কত স্থান? ষষ্ঠ স্থান থেকে এটা কাউন্ট করুন, 1 2 3 4 5 6 7 8 9, নবম স্থান। তাহলে লগ্ন থেকে এটা দ্বিতীয় স্থান, আর ভাব থেকে এটা নবম স্থান। কিন্তু যেহেতু ষষ্ঠপতি, ষষ্ঠ স্থানের ফল কিন্তু কোনো না কোনোভাবে এফেক্ট করবে ধন স্থানে। মানে আপনার ধন প্রাপ্তিতে বাধা তৈরি করবে, শত্রু তৈরি হবে, আইনি জটিলতা বা মামলা মোকদ্দমায় আপনার টাকা বেরিয়ে যেতে পারে, আপনার সেভিংস বেরিয়ে যেতে পারে, সমস্যা তৈরি করতে পারে, পরিবারের সাথে মতানৈক্য থাকতে পারে, পরিবার বা আত্মীয় স্বজন তারাই হয়তো আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, কারণ শত্রু স্থানের অধিপতি চলে গেছে পরিবার, আত্মীয় স্বজন, দ্বিতীয় স্থান ধন স্থানের ঘরে। তো গুপ্ত শত্রু আপনার পরিবার নিজের লোকের মধ্যেই শত্রুতা তৈরি করতে পারে। কিন্তু এখানে যদি আপনি সংঘর্ষ করেন, থেমে না থাকেন, আপনি কিন্তু নিশ্চয়ই ধন প্রাপ্তি করতে পারবেন। দেখুন রোগ, ঋণ, শত্রু, আপনি যদি মেডিকেল প্রফেশন বা ল, আইনি এইসব প্রফেশনের সাথে যুক্ত থাকেন তাহলে কিন্তু এই প্রফেশনে কিন্তু আপনাকে প্রচুর ধন দেবে, প্রচুর টাকা দেবে। কারণ কি? আপনি 6 নম্বর ঘরের অ্যাক্টিভিটি করছেন সেভিংসের জন্য। মানে কি? আপনি যদি আইনি ব্যাপারগুলোতে থাকেন তাহলে কি 6th হাউস কি? আইনি মামলা মোকদ্দমা, শত্রু, এইসবের স্থান। তাহলে আপনি যদি আইন রিলেটেড কিছু প্রফেশনের সঙ্গে থাকেন সেখানে আপনার শত্রু থাকবেই, কিন্তু সেভিংসে কিন্তু আপনার কোনো এফেক্ট পড়বে না, কারণ 6 ঘর রিলেটেড অ্যাক্টিভিটি করছেন আপনি সেভিংসের ক্ষেত্রে। আপনি নিজের থেকে যদি কোনো অ্যাক্টিভিটি না করেন তাহলে ষষ্ঠপতি কিন্তু নিজের ইচ্ছা মতো খারাপ ফল দেবে, যেই ঘরে বসবে সেই ঘরে। সুতরাং এটাই কিন্তু আপনার প্রতিকার। আপনি যদি মেডিকেল প্রফেশনে থাকেন তাহলে সেটা কি? রোগ নিয়ে আপনি কাজ করছেন মানুষের, তাহলে রোগ, ঋণ, শত্রু মানে ষষ্ঠপতির অ্যাক্টিভিটি আপনি দ্বিতীয় স্থানে করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর ধন দেবে এখানে। এরপরে ষষ্ঠপতি যদি তৃতীয় স্থানে থাকে তাহলে কি সমস্যা আসতে পারে বা কি ভালো হতে পারে? ষষ্ঠপতি তৃতীয় স্থান, ষষ্ঠ স্থান হল অশুভ স্থান এবং তৃতীয় স্থানও অশুভ স্থান। তাহলে অশুভ স্থানের অধিপতি যদি অশুভ স্থানে যায় সেটা অত্যন্ত ভালো। তার মধ্যে সেটা যদি কোনো অশুভ গ্রহ হয়, শনি, মঙ্গলের মতো গ্রহ হয়, তাহলে অত্যন্ত ভালো, আপনার শত্রু দমন হবে। এরা ভালো ক্রীড়াবিদ হয়ে থাকে, খেলাধুলায় পারদর্শী হয়ে থাকে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যদি কোনো শুভ গ্রহ ষষ্ঠপতি হয় এবং তৃতীয় স্থানে যায় তাহলে কিন্তু সেই শুভ গ্রহের কিন্তু কারকত্বের হানি হবে। অর্থাৎ যদি বৃহস্পতি বা শুক্রের মতো গ্রহ ষষ্ঠপতি হয় এবং তৃতীয় স্থানে যায়, ষষ্ঠ স্থান তৃতীয় স্থানের কোনো প্রবলেম নেই, ষষ্ঠ স্থানের জন্য তো সেটা ভালোই, কিন্তু বৃহস্পতি বা শুক্রের যে কারকত্ব রয়েছে, শুভ কারকত্ব, সেই কারকত্বের কিন্তু কিছু না কিছু হানি হবে। অর্থাৎ কিছু না কিছু সাকসেসের পেছনে কিছু না কিছু বাধা আপনার তৈরি হবে, মানে ভাগ্যের সাথ সম্পূর্ণভাবে কিন্তু পাবেন না। কিন্তু পরিশ্রম, তৃতীয় স্থানও পরিশ্রমের ঘর, আর ষষ্ঠ স্থান হলো সংঘর্ষের ঘর। তা আপনি যদি পরিশ্রম করেন, সংঘর্ষ করেন, আপনি নিশ্চয়ই লাভবান হবেন, এটাই প্রতিকার। ঠিক আছে? আর চতুর্থ স্থানে যদি বসে থাকে, ষষ্ঠপতি যদি চতুর্থ স্থানে বসে থাকে, চতুর্থ স্থান কি? গৃহসুখ, গৃহসুখে আপনার বাধা আসবে। মাতা স্থান, বেসিক এডুকেশন এখান থেকে দেখা হয়। আপনি ঘর বাড়ি কিনতে যাচ্ছেন, কোনো কিছু কিনতে যাচ্ছেন, সেখানে আইনি সমস্যায় জড়িয়ে পড়ছেন, কারণ কি? মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, এগুলো 6th হাউস, তাই না? তো সেই ঘরের এফেক্ট আপনার চতুর্থ স্থানে পড়বে।
আপনি কোনো গাড়ি কিনতে যাচ্ছেন, সেখানে হয়তো অনেক টাকা লোন নিয়ে গাড়ি কিনছেন, পরবর্তীকালে যেটা আপনার মানসিক দুশ্চিন্তার কারণ হয়ে যেতে পারে। কিন্তু আপনি বাড়ি কিনছেন, জায়গা কিনছেন, ঋণ নিয়ে কিনতে হচ্ছে, লোন নিয়ে কিনতে হচ্ছে। যদি ঋণ লোন এগুলো নিয়ে নাও কিনতে হয়, মাতার ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু প্রবলেম তৈরি করে। মানে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষ করে নজর দিতে হবে। অনেক সময় মাতার সঙ্গেও কিন্তু মতানৈক্য তৈরি হয়, মতবিরোধ তৈরি হয়, কারণ শত্রুস্থানের অধিপতি মাতার স্থানে চলে গেছে। আপনার কাছে যদি যথেষ্ট টাকা থাকে গাড়ি কেনার জন্য, বাড়ি কেনার জন্য, জায়গা জমি কেনার জন্য, তাহলে আমি বলবো যে আপনার কাছে প্রচুর টাকা থাকলেও আপনি কিছুমাত্র ঋণ নিয়ে সেই জিনিসটা ক্রয় করুন, জায়গা হোক, বাড়ি হোক, গাড়ি হোক। তাহলে কি আপনি 6th হাউস রিলেটেড আপনি কর্ম করলেন। কিন্তু হ্যাঁ, আপনার হয়তো লোন নেওয়ার ক্ষমতা যতটা, তার থেকে বেশি আপনি লোন নিয়ে ফেললেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীকালে খুব সমস্যায় পড়ে যাবেন। সুতরাং সব কিছু কিন্তু বুঝে শুনে আপনাকে করতে হবে। এটা খুবই একটা মানে খারাপ, অত্যন্ত প্রবলেম তৈরি করে 6th হাউস যদি 4র্থ স্থানে যায়, গৃহসুখে বাধা তৈরি করে। কিন্তু ব্যাপারটা হলো কি বলুন তো, আপনাকে কিছু না কিছু অ্যাক্টিভিটি করতে হবে 6th হাউস রিলেটেড। আপনি কি করতে পারেন, আপনি নিজের নামে কোনো জায়গা বা গাড়ি কিনলেন না, আপনার পরিবারের অন্য কারোর নামে কিনলেন, সেটা আপনি করে দেখতে পারেন। কিন্তু হ্যাঁ, তারও যদি কুষ্টিতে এরকম কিছু প্রবলেম থাকে, তাহলে কিন্তু সেটাতে আবার নতুন আর একটা প্রবলেম তৈরি করবে। সুতরাং প্রতিকার কিন্তু এইভাবে আপনি করলেও করতে পারেন, এটাও কিন্তু একটা প্রতিকার। এইবার 6th হাউসের লর্ড যদি 5th হাউসে যায়, 5th হাউস কি হায়ার এডুকেশন, আপনার বুদ্ধি, সন্তান, এইসব দেখা হয়। তো আপনার বুদ্ধি দেখা গেল আইনি সমস্যা, মামলা, মোকদ্দমা, শত্রু, এর পেছনে বেশি খরচ হচ্ছে। হায়ার এডুকেশনে আপনি বাধা পাচ্ছেন, হায়ার এডুকেশনে নানান রকম সমস্যা তৈরি হচ্ছে। তার মধ্যে যদি ষষ্ঠপতির দশা চলে, ষষ্ঠপতি যদি 5ম স্থানে বসে থাকে, তখন যদি ষষ্ঠপতির দশা চলাকালীন আপনার যদি এডুকেশন থাকে, পরীক্ষা দেওয়ার থাকে, হয়তো দেখা গেল আপনার শরীর খারাপ হয়ে গেল। কারণ কি, রোগ, ষষ্ঠ স্থান রোগ, তাই না? ষষ্ঠ স্থান রোগ, সে রোগ বয়ে নিয়ে আসলো পরীক্ষার আগে। কোনো বছর আপনার ড্রপ হয়ে যেতে পারে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে আপনার শত্রু পেছনে লেগে যেতে পারে। সন্তান প্রাপ্তিতে বাধা সন্তান প্রাপ্তিতে, বা সন্তানের সঙ্গেও কিন্তু মতানৈক্য থাকতে পারে, কারণ শত্রু স্থানের অধিপতি চলে গেছে সন্তান স্থানে। সন্তান হয়তো আপনার কথা শুনবে না, আপনি যেটা বলবেন তার উল্টো দিকে চলবে, আপনার সঙ্গে সম্পর্ক ভালো নাও থাকতে পারে। যদি একাধিক গ্রহ দ্বারা পীড়িত হয়, একাধিক গ্রহ এফেক্ট করে ষষ্ঠপতিকে, তাহলে কিন্তু ফল তো একদম হাতে নাতে পাবেন খারাপ ফল। এটা প্রেম ভালোবাসার স্থান, প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু আপনার বাধা তৈরি হবে, সেখানেও শত্রু লেগে যাবে আপনার প্রেম ভালোবাসায় বাধা তৈরি করবে, হতে দেবে না। কিন্তু আপনি যদি সংঘর্ষ করেন, আপনার প্রেম ভালোবাসা হোক বা সন্তান হোক বা এডুকেশন হোক, যাই হোক, সেখানে যদি আপনি সংঘর্ষ করেন, লেগে না থাকেন, হার না মানেন, তাহলে সেটাই কিন্তু আপনাকে জিতিয়ে দেবে। কারণ কি, সেটাও একটা প্রতিকার ষষ্ঠ ঘরের, সংঘর্ষ, পরিশ্রম। ষষ্ঠ ঘর মানে হলো কি, সংঘর্ষ। সেটাও যদি আপনি করেন, সংঘর্ষ করেন, তাহলে আপনাকে জিতিয়ে দেবে। কেন বললাম? কারণ আপনি ষষ্ঠ ঘর রিলেটেডই অ্যাক্টিভিটি করছেন। ষষ্ঠ ঘর কি, সংঘর্ষ, তাই তো? তাহলে সেখানে কিন্তু আপনাকে সেই শুভ ফল দেবে কোনো না কোনোভাবে। মানে পরিশ্রম দ্বারা কিন্তু আপনার উন্নতি কোনো না কোনো ভাবে হবে। আপনি যদি হার না মেনে নেন, আপনি যদি পিছিয়ে না যান, আপনি যদি ডিমোটিভেট হয়ে না যান, হার না মানার মানসিকতা যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু সেটাই কিন্তু আপনাকে সাফল্য এনে দেবে। এবং দেখুন লগ্ন থেকে কি স্থিতি সেটা আপনাকে দেখছে। লগ্ন থেকে 5ম স্থান, ষষ্ঠ স্থান থেকে দ্বাদশ স্থান, চতুর্থ স্থান হলো ষষ্ঠ স্থান থেকে একাদশ স্থান, তৃতীয় স্থান হলো ষষ্ঠ স্থান থেকে 10ম স্থান, এবং ষষ্ঠ স্থান হলো, দ্বিতীয় স্থান হলো ষষ্ঠ স্থান থেকে 9ম স্থান। ষষ্ঠের নবম মানে ষষ্ঠের ভাগ্যস্থান। এক্ষেত্রে আপনি যদি হার না মানেন, আপনাকে কিন্তু এখানেই ষষ্ঠপতি কিন্তু আপনাকে অনেক ধন দেবে, অনেক টাকা পয়সা দেবে। যদি আপনি হার না মানেন, পরিশ্রম করে যান, সংঘর্ষ করে যান, লড়াই করে যান, প্রচুর টাকা দেবে আপনাকে ষষ্ঠপতি যদি দ্বিতীয় বসে যায়। কারণ ষষ্ঠ স্থান থেকে এটা 9ম স্থান হয়। সুতরাং ষষ্ঠ স্থান মানেই ভয় পাওয়ার কিছু কারণ নেই, অনেক সমাধানও রয়েছে, সঠিক প্রতিকার সব কিছুই দরকার। ঠিক আছে, যাই হোক, আমার হাতে যেই প্রবলেমটা আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটা চোটের কারণে হয়েছে, সেটা অনেকটা ঠিকও হয়ে গেছে, সমস্যা নেই। প্রতিকার এবং সাবধানতা অবলম্বন না করলে যা হয়। আর আপনার কুষ্টিতে ষষ্ঠপতি কোথায় বসে রয়েছে জানান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না 5ম স্থানে। যদি অন্য কোনো স্থানে বসে থাকে, সেটাও আপনি কমেন্টে জানান যে সেই ভিডিওটা দেখেছেন কিনা, কারণ ষষ্ঠপতি নিয়ে সব ভিডিওই আমার ছাড়া হয়ে গেছে। যদি না পেয়ে থাকেন সেই ভিডিও আমাকে জানান, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো কমেন্টেই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।